نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মোহব্বতের সাথে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید اشقاس سینہ سوزان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বালাগাল ওলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا বাংলাদেশের উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলাধীন নবাবগঞ্জ উপজেলার কুশদহ ঈদগাহ মাঠে কুশদহ সরকারপাড়া রহমতে ঈদগাহ মাঠ এর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের মান্যবর জনাব সভাপতি সরান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জনাব গোলাম সরওয়ার মিনু সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই প্রোগ্রামের সহসভাপতি আলহাজ হযরত আলী সরকার, জনাব আব্দুল জলিল মিয়া। এই প্রোগ্রামের প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জনাব আনোয়ারুল ইসলাম সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমাদের দেশ এবং জাতির জন্য প্রিয় ভাইকে খাদেম হিসেবে কবুল করুন। আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ অতিথি আছেন জনাব আতিকুর রহমান রাজা, আনোয়ারুল আজিম আনু সাহেব। অনেক আলোচক কথা বলেছেন, বিশেষ করে আমার প্রিয় ভাই মাওলানা জাহিদুল ইসলাম জিহাদি সাহেব, হাফেজ মাওলানা এম মুজাহিদুল ইসলাম সাইফি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহর কোরআন শোনার জন্য আমার দিনদার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মাবুদ মেহেরবান এত সুন্দর একটি আয়োজনে আল্লাহর কোরআন শোনার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, সম্পূর্ণ মুক্ত পরিবেশে, কোনরূপ বাধা বিপত্তি ছাড়াই এ বিশাল আয়োজন করার তৌফিক যিনি দিয়েছেন, এই আয়োজনে সমবেত হওয়ার তৌফিক যিনি দিয়েছেন, সে মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনে পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে
মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমিন ইয়া রাব্বাল আলামিন। দিনাজপুরের নবাবগঞ্জের ভাইরা আপনারা কেমন আছেন? আমি আমারটা বলছি। আমার শরীরের এখন যে কন্ডিশন, কথা বলার মতো শক্তি আমার এখন নেই। এখানে আসার পরে আসরের পর থেকে প্রচন্ড মাথা ব্যথা আমার। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ তুমি তো সুস্থ করে দাও। আমার শরীর এখনো কাঁপতেছে এবং আমার খুতবার টোনে আপনারা বুঝতেছেন আমার শারীরিক কন্ডিশন। তো আজকে কথা বলার কোনো এনার্জি আমার শরীরে এখন নাই। বমি বমি একটা ভাব আসছে। এক তো ঘুম নেই, লং জার্নি। জাহিদ ভাইকে প্রোগ্রামটা দিয়েছি খুব রিকোয়েস্টের পরে। আমরা জুমা শেষ করে এক বিভাগে ঢুকলে 4-5টা প্রোগ্রাম করে বৃহস্পতিবার আবার ঢাকায় ঢুকি। কিন্তু আজকে সম্পূর্ণ উল্টো হয়ে গেল। চট্টগ্রামে কালকে প্রোগ্রাম শেষে ঢাকায় এসেছি রাত্র 3টা, সোয়া 3টা। এরপর 1-1.5 ঘন্টা ঘুমানোর পরে ফজরের নামাজ, এরপর 1-1.5 ঘন্টা ঘুমাইয়েছি, রওনা। বিরামহীন, বিশ্রামহীন। আসলে আমার শরীরটা খুবই খারাপ, প্রচন্ড মাথা ব্যথা। আর গোটা বডিটার মধ্যে হেড কোনটা? মাথা। মাথাই তো হেড, হেড মানে মাথা। এটা হলো রাজধানী। প্রচন্ড ব্যথা, মাথা খাড়া করতে পারতেছি না। নামাজটা পড়েছি খুব কষ্টে। তবে আমি বিশ্বাস করি দিনাজপুরের ভাইরা ইসলাম প্রিয় ভাই। আমার ভাইরা যদি একটু দোয়া করেন, এই মঞ্চে মুরব্বী আছেন, আলেম ওলামা আছেন, আপনারা যদি একটু দোয়া করেন আমি যাতে এই মাহফিলের হক, দায় হক কিছুটা হলেও আদায় করতে পারি। আল্লাহ কবুল করুন, আমারে যেন ভিক্ষা দেন একটু কথা বলার। সাধারণত এবছরে এতটা অসুস্থ আমি হইনি। প্রতি বছর 2-1 জায়গায় একটু মাথা ব্যথা করে শীতের কারণে, ঘুমের অভাবে। কিন্তু আজকে ব্যাপক হারে প্রচন্ড মাথা এখনো ব্যথা করতেছে। আপনাদের দোয়া, আল্লাহর দয়া, এটাই হচ্ছে আমার পুঁজি। আমি পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, মাঠ খুব ঠান্ডা, উপর থেকে সামিয়ানা ভিজে টপকে পড়তেছে পানি। আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট, কিন্তু এত বিশাল প্যান্ডেল, আসলে এই প্যান্ডেলের যোগ্য আমি নই। এখানে দরকার খুব বেশি ভাইরাল বক্তার। আমরা তো ভাইরাল নই। কোরআন হাদিসের কথা আল্লাহ বলাচ্ছেন, ঢাকার একটা জুমার খুতবা দিচ্ছি, এই আর কি। আর যে ভাই আমাকে বললেন আল্লামা সাইদির দ্বিতীয় সাইদি, আল্লামা সাইদি তো একজনই এবং তার তুলনা তিনি নিজেই। শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, আল্লামা সাইদি পৃথিবীতে আর আসবে কিনা আল্লাহই জানে, ঠিক কিনা? বর্তমান ওয়াজের ময়দানটা যেমন আছে ভালো, তেমন আছে মন্দেও। ইন্টারনাল কিছু আমরা জানি, সেগুলি আপনারা জানেন না। আল্লামা সাইদি এমন একজন মুখলেস দাঈ ইলাল্লাহ ছিলেন। হাদিয়ার অঙ্কটা যখন মুটের মধ্যে দিয়েছেন, গত 2 বছর আগে নোয়াখালীর এক প্রোগ্রাম থেকে আমাকে বললেন, তখন 2004 সন, রানিং এমপি।
ওনার সঙ্গে দলীয় নেতারাও গিয়েছেন গাড়ি করে। তো হাদিয়ার মোটে যখন হাদিয়াটা নিয়েছেন, হাদিয়ার অংশটা মোটে একটু মোটা মোটা মনে হয়েছে। তো আল্লামা সাইদি বললেন যে হাদিয়া তো হবে স্বাচ্ছন্দ্যে যেটা নিব, এটা তো অনেক মোটা মনে হচ্ছে, এত বেশি কেন? তো কমিটি বললেন, হুজুর আপনি এসছেন একটা গাড়ি নিয়ে, আপনার সঙ্গে আরো 2-3টা গাড়ি এসছে, ওনারা তো দলীয় প্রোগ্রাম হিসেবে এসছে, আমার তেল খরচ গাড়ি খরচ দিলেই তো হয়। ওই লোকটি বলে আমার সামনে কেঁদে দিলেন। আর এখনকার সুরাত আছে, সিরাত আছে, পাগড়ি আছে, টন আছে, তেলাওয়াত আছে, চশমার ফাঁক আছে, কথার ধরন আছে, সব ঠিক আছে, কিন্তু 80,000 টাকা না দিলে গাড়ির চাক্কা ঘুরবে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা হচ্ছে এখন। এই জন্য বললাম, এখন যারা 80,000 নেন আর গাড়ি চাক্কা ঘুরান না, টাকা না পেয়ে, ওনাদের দোষ বলছি না, জায়েজ বলি তো এগুলি করতেছে। কিন্তু আল্লামা সাইদি আর আমাদের প্ল্যাটফর্ম সম্পূর্ণ আলাদা। আল্লামা সাইদি চেয়েছিলেন জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। দিন রাত পরিশ্রম করেছেন, কোরআনের দাওয়াত দেশের গণ্ডি পেরিয়ে বাহিরেও দিয়েছেন। উদ্দেশ্য ছিল আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হওয়া, ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেক ভাই রাস্তাঘাটে ঘুরতেছেন, আমি তো আমার দুর্বলতা প্রকাশই করলাম। এখন পারফরমেন্স আল্লাহর পক্ষ থেকে যা আসবে এতে আপনারা সন্তুষ্ট থাকতে হবে, বুঝতে পেরেছেন? আল্লাহ যতটুকুন বলার তৌফিক দেন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, কিছুই বলতে পারবো না আল্লাহর তৌফিক ছাড়া। আর আপনাদের দোয়া। পাশাপাশি আমি অনুরোধ করব, এই প্রোগ্রামের শেষ অধিবেশন এটি এবং শেষ আলোচক আমি, ছোট্ট মানুষ। রাস্তাঘাট দোকানপাটে যারা বসে আছেন, আমি আপনাদেরকে খুব বেশি কষ্ট দেব না। আমরা যাতে করে মাহফিলের হক একটু হলো আদায় হয়, সেজন্য একটু কথা কোরআন থেকে বলে আমরা মেসেজ গ্রহণ করে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ। তো রাস্তাঘাটে যারা আছেন বাইরে, 1 ঘন্টার জন্য হলেও একটু মেহরবানি করে ময়দানে চলে আসুন। আপনিও জানেন না, আমিও জানি না, কোরআনের কোন কথাটুকুন আপনার আমার অন্তঃকরণে নূর পয়দা করবে। মাবুদ মেহেরবান জানেন, আল্লাহ। কে জানেন? আল্লাহ। হেদায়েত তো আমার হাতে না, হেদায়েত আমি দিতেও পারবো না। আমি আপনাকে জাহান্নামে পাঠাতে পারবো না, আবার বিনা কারণে সস্তায় জান্নাতও দিতে পারবো না। জান্নাত এবং জাহান্নাম দেওয়ার মালিকানা এই পৃথিবীতে কেউ নন, হেদায়েত দেওয়ার মালিক এই পৃথিবীতে কেউ নন। হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নিয়ন্ত্রণ করছেন হেদায়েত। হযরত নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, শাম, ইয়াফিস, কেনান। তাফসীর ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সূরাতুল হুদের ব্যাখ্যায় যে হাম, শাম, ইয়াফিস এই 3 সন্তান ছিল নূহ আলাইহিস সালামের বাধ্য এবং ঈমানদার সন্তান। যখন বন্যা এসে গেল, আল্লাহর গজব যখন এসে গেল, নূহ আলাইহিস সালাম তার সাথীদেরকে, উম্মতদেরকে, পরিবারকে এবং তার 3 সন্তানকে নিয়ে নৌকায় উঠলেন। তুফান শুরু হয়ে গেছে। 4 নম্বর সন্তান কেনানকে বলছে, বাবা তুফান তো শুরু হয়ে গেছে, আল্লাহর গজব তো নাজিল হয়ে গেছে, এখনো সময় আছে, কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে নৌকায় উপরে ওঠো। কেনান বলেছিল, তুফান যত উঁচু হোক, তার থেকে বড় উঁচু পাহাড়ে আমি আশ্রয় নেব, তোমার আল্লাহর গজব আমাকে স্পর্শ করতে পারবে না। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এ তো আমার হাল, এ আমার সন্তান, তুমি তো ওয়াদা দিয়েছো আমার সন্তানদেরকে তুমি বাঁচাবা, এ তো মরবে পানির চুবুনি খেয়ে। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ওহী আসলো, ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ সাবধান, সে তোমার আহাল নয়, একজন অবাধ্য কাফের, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, আল্লাহ বিরোধী, সে কারো নবীর আহাল হতে পারে না, কাজে সাবধান হয়ে যা। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করলেন,
আমারে মাফ করো, আমার প্রতি রহম করো, কথাগুলি কোরআনে আছে। তুমি আমারে মাফ করে দাও, বুঝতে পারিনি আল্লাহ, ভুল পথে সুপারিশ করেছি, ভুল মানুষের জন্য সুপারিশ করেছি। সুতরাং নবীদের হাতে হেদায়েত নাই, হেদায়েতের নিয়ন্ত্রণ কে করেন? আর একদিকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আপন চাচা আবু তালিব রসুলকে ভালোবাসা কি কম দিয়েছেন না বেশি দিয়েছেন? পৃথিবীর সব মানুষ মিলেও নবীর চাচা আবু তালিবের একদিনের ভালোবাসা দিতে পারবে না। কি ভালোবাসা! 18টি বছর, 16 থেকে 18টি বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছেন, দেখভাল করেছেন। পিতার দায়িত্ব নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখভাল করেছেন, টেক কেয়ার করেছেন। চাচাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার চাচাকে বলেছেন, চাচাজি, জন্মের পরে মায়ের মুখ দেখেছি কয়েক বছর, বাবাকে দেখিনি। বাবা কেমন স্নেহ মমতা তো দূরের কথা, বাবার মুখই তো দেখিনি, কিন্তু আপনাকে দেখেছি চাচা, বাবা বেঁচে থাকলে মনে হয় আপনার মতোই ভালোবাসা দিতেন। এমন ভালোবাসা দিয়েছেন, এমন স্নেহ, আদর, সোহাগ, দায়িত্ব। নিজের সন্তান আলী, আবু তালেবের নিজের ঔরাজ্জার সন্তান আলীকে আলাদা বিছানায় শুয়ায় রেখেছেন, কম্বল মুড়ি দিয়া, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কিন্তু এতিম পুত্র, কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, এই মোহাম্মদকে আবু তালিব দূরে কোথাও আলাদা বিছানায় রাখেন নাই, নিজের বুকের সাথে আগলে রেখে একই চাদর, একই কম্বলের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঘুমিয়েছেন। এত মহব্বত আর ভালোবাসা। নবীজি বলছেন, চাচাজি, আপনি তো আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, এই ভালোবাসার তুলনা করা যাবে না। আমি চাই এই ভালোবাসা জান্নাত পর্যন্ত চালু থাকুক, জারি থাকুক। আপনি শুধু আমারে, আপনার ইন্তেকালের মুহূর্তে, জীবনের শেষ সাহান্য চলে এসেছে আপনার, এই মুহূর্তে আপনি আমার একটু শোনায়েন, আমার একটু শোনাইয়া পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নাই, বাকি কলেমার বাকি অংশটুকু দরকার নাই, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই। দ্যাটস এনাফ। কিয়ামতের দিন এই কথাটুকু কোট করে আল্লাহর দরবার আপনার ব্যাপারে জোর সুপারিশ করব, আপনারে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য। আপনারা বলুন, এত রিকোয়েস্টের পরেও হেদায়েত নসিব হয়েছিল? আবু তালিব ঈমান নিয়ে চলে গেছেন না, নবীজি রাগ করে চলে গেলেন, মন বেজার করে আল্লাহর নবী সেখান থেকে উঠে গেলেন। নবীজির মন খারাপ, চাচাজি ঈমান নিয়ে কবরে যেতে পারল না। সাহাবায়ে কেরাম পরবর্তীতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনার চাচা কালেমা পড়েছেন বলে আমাদের মনে হয়, কারণ ইন্তেকালের সময় আপনার চাচার ঠোঁট আমরা নড়তে দেখেছিলাম। নবীজি বলছেন, আমি শুনি নাই। কি পড়েছে, কি বলেছে আমি শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল কি সান্ত্বনা দিতে গিয়া সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিয়া জানায় দিলেন, হাবিব শুনুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলে আপনার পছন্দ মতো, আপনি যারে ভালোবাসেন, আপনি যারে মহব্বত করেন, আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনারে বানাই নাই। হেদায়েতের মালিক আপনাকে আমি বানাই নাই। আপনি নবী, আপনি রাসূল, আপনি হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবলমাত্র যাকে চাইবেন তিনি হেদায়েত পেয়ে যাবেন। তিনি হেদায়েত পাবেন যিনি, যাকে আল্লাহ চাইবেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা বলি, এত সুন্দর আয়োজন। আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? এখন কে কোন মমতাজ ফাটাইয়া দেয়, আয়ুব বাসু গলা ফাটায়, এই বক্তা আসতে হবে, মাঠ ভরতে হবে। উদ্দেশ্য কি? জমজমাট। উদ্দেশ্য যদি জমজমাট হয়, আয়োজনও বৃথা, আলোচক যিনি তিনিও বৃথা, জাহান্নামের কারণ হবে।
আর যদি উদ্দেশ্য হয় কোরআন শোনা, তাহলে কোরআন যিনি বলবেন উনি টার্গেট নন, কোরআন থেকে কি বলবেন এটাই হওয়া উচিত টার্গেট। আমি মহল্লার ভাইদেরকে বলবো, আপনারা এখনো ঘরে বসে আছেন কেন? আমার আগে আমার প্রিয় ভাই, কলিজার ভাই, আমি তো জানতাম না এত সুন্দর কণ্ঠ ওনার, জাহিদুল ইসলাম জিহাদি ভাই, এই দিনাজপুরের জন্য একটি রত্ন। আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠ, কি সুর তার, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং আপনার এলাকায় এই মাহফিল, আপনার হক আছে, আপনি চলে আসবেন। এখন আর আসবেন কই, 11:15 তো বেজেই গেছে। পরবর্তী যদি মাহফিলের আয়োজন হয়, বাড়িতে যারা এখন কম্বলের নিচে শুয়ে আছেন, এই ভুল করবেন না, কিয়ামতের দিন জবাব দিতে হবে, ঠিক কিনা? এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত, ভালো অনুষ্ঠান আকাশের নিচে জমিনের উপরে আর নাই, যেখানে কোরআনের কথা বলা হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে দেখুন না, মজলিস পাতিও মজলিস হয় না, আয়োজন করেও আয়োজন ভেঙে ফেলা হয়। গত বছরগুলিতে, ঠিক গত বছর এমন টাইমে এত বড় মাহফিলের পারমিশন আপনারা নিয়েছেন? আপনারা পারমিশন নেন নাই? আর এই মাহফিল গত বছর এই এমন টাইমে করতে হলে পারমিশন লাগতো কিনা? এক জায়গায় না কয়েক জায়গায়? কয়েক জায়গায়। এই পারমিশন মুক্ত যে মাহফিল যিনি তৈরি করলেন, সে আল্লাহর শুকরিয়া কি এইভাবে আদায় করে? আহা, পরিবেশটা গুছিয়ে দিয়েছেন আল্লাহ। এই জালেমকে, দত্ত দানবকে কোন রাজনৈতিক পলিটিক্যাল পার্টির অ্যাকশনে সরাতে পারেনি। নিঃসন্দেহে আল্লাহর গজব মুমিনদের উপর রহমত হয়েছে বলে এই জাতিকে আল্লাহ উদ্ধার করেছেন, ঠিক কিনা? অসংখ্য আলেম ওলামার তাহাজ্জুদের নামাজ, চোখের পানি, অনেক মায়ের বুক খালি হওয়া, মায়ের আর্তনাদ আল্লাহ শুনেছেন, আল্লাহ বৃথা দেননি। কারণ জালিমরা, কাফেররা যখন অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করে, আল্লাহ বলছেন আমি একটু ছেড়ে দেই, ছাড় দেই, ছেড়ে দেই না, বর্ষিটা একটু ছাড় দেই, গেল জন্মের গেলা, এমন জোরে টান মারবো শেষ পর্যায়ে গোষ্ঠী শুদ্ধ উঠে যাবি। কথা বুঝতেছেন? সম্মানিত ভাইরা, আপনারা আয়োজন করে মাহফিল শুনতেছেন, আর আজকে বিশ্ব ইজতেমায় কি হলো শুনেছেন না আপনারা? প্রায় 2 ঘন্টা আমরা জ্যামে বসেছিলাম। 9টায় ঢাকা থেকে বের হয়েছি, এয়ারপোর্ট এরিয়া। একটি দিনী মজলিস, দাওয়াতে তাবলীগের ভাইরা আমার দিনের কাজ করতেছেন, নিঃসন্দেহে নিজেরটা খেয়ে নিজেরটা পরে সময় ব্যয় করে দিনের দাওয়াত তারা দিচ্ছেন। অন্তত তাবলীগে দিনের ব্যানারে তারা কথা বলছেন কোরআন হাদিসের। অন্তত যাই হোক না কেন, ইসলামের প্রাইমারি সেকশনের অনেকগুলি শিক্ষা ওনারা শিখতেছেন, ঠিক না? নামাজ, কালাম, দোয়া, তারপরে তেলাওয়াত শুদ্ধ করা, অনেকগুলি বিষয় তাবলীগের সাথে জড়িত। প্রাইমারি সেকশনের যে শিক্ষা, এগুলি তাবলীগে দ্বীনে, তাবলীগে দাওয়াতের থেকে আদায় হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাবলীগের দাওয়াতি তাবলীগের বিরুদ্ধে বলার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে হলো কি, সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেল। যেই দিনে দাওয়াতে বেধর্মীরা ভিড়ে আসবে, কোরআনের কথা শুনে আসবে, দিনের দাওয়াত গ্রহণ করবে, সেই মজলিসে 2 পক্ষের উগ্রবাদিতা, নমনীয়তা না থাকার কারণে আজকে 3 থেকে 5 না 7 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সেখানে মারা গেল মানুষ। বিশ্ব ইজতেমার ময়দান তো আজকে থেকে না, আমরা ছোটবেলা থেকে শুনছি টঙ্গীর ইজতেমায় কুঠির কাছাকাছি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এলাকা ব্লক হয়ে যায়। একটা পরিচিত জায়গা, একটি পরিচিত অনুষ্ঠান, একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে আজকে ভেদাভেদ তৈরি হলো। 2টা পক্ষ মনে হচ্ছে যেন একেবারে পুরো হাঙ্গা দাঙ্গামা শুরু করে দিয়েছে। এগুলি কেন? এগুলি তো মুসলমানদের কথা নয় এই কাজগুলি করার, ঠিক কিনা? মুসলমানের আচরণ দেখে তো বিধর্মীরা ফিরে আসবে কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে। কারণ তার চেয়ে সুন্দর কথা কার আছে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? এ কথা তো আমার না, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার থেকে উত্তম কথা, শ্রেষ্ঠ কথা, অতি উত্তম ভালো কথা আর কে বলে? যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে ডাকে, মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে, জাহান্নাম থেকে মানুষকে ফিরাইয়া জান্নাতের পথে ডাকে। তার থেকে উত্তম দাওয়াত, উত্তম বাক্য পৃথিবীতে আর কারো হতে পারে না। শুধুমাত্র দিনের দাওয়াতই দেয় না, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওই আল্লাহর দাঈ, ওই আল্লাহর কোরআনের বর্ণনাকারী, দ্বীনের দায়ী, সে নিজেই স্বীকার করে আমি শুধু দ্বীনের দায়ী নই, আমি একজন মুসলমান। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে নিঃসন্দেহে আমি একজন মুসলমান। মুসলমানের দায়িত্ব হলো মানুষকে কল্যাণের পথে ডাকা, ঠিক না? মানুষকে কোন দিকে ডাকা? কল্যাণের পথে ডাকা। মুসলমান ছাড়া পৃথিবীতে যত জাতি আছে সব গোমরাহির মধ্যে, জাহান্নামের দিকে নিমজ্জিত। এই জন্য আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি উত্তম জাতি করে পাঠিয়েছি, তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখা, বিরত রাখা। সূরাত আলে ইমরান আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে বলেছেন। কাদেরকে? আমাদেরকে। আমরা শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছেন তোমরাই উত্তম জাতি, উত্তম উম্মত, শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য, খারাপ পথ থেকে ভালো পথ, অন্যায়ের পথ থেকে ন্যায়ের পথ, এগুলি বাতিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে বের করেছি। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যেখানে সেখানে বারণ হবে, নিষেধাজ্ঞা জারি হবে। এটা মুমিনের কাজ, ঠিক কিনা? তো ইজতেমায় যেটা হলো আজকে, এটা অন্যায় হয়েছে না ন্যায় হয়েছে? অন্যায় হয়েছে। দুই পক্ষের সহনশীল হওয়া উচিত ছিল। এই রিপোর্টগুলি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ রয়নি, সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে মিডিয়াগুলি, ঠিক না? আর বর্তমান বাংলাদেশের অবস্থা তো খুব ভয়ানক চলতেছে। আমার এই দেশ নিয়ে, আমার এই দেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে টানাপোড়েন চলতেছে। স্বৈরাচারীরা, দেশ বিরোধীরা, পাশের দেশ, বন্ধু দেশ, বন্ধু প্রীতিম দেশ ভারত তো বসে নাই, দেখছেন না আপনারা? একটার পর একটা ষড়যন্ত্র করতেছে এই দেশের বিরুদ্ধে। দেশের মধ্যে কিভাবে হাঙ্গা দাঙ্গামা তৈরি করা যায়, দেশের শান্ত পরিবেশকে কিভাবে অশান্ত করা যায়, এরা তো ওত পেতে আছে, গায়ে পড়ে ঝগড়া লাগাতে চায়। এর মধ্যে যদি এইরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা টঙ্গী ইজতেমার মাঠে এরকম একটা হয়, আসলে আমাদেরই কপাল খারাপ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেখানে 144 ধারা জারি করতে হবে। কেন? কেন 144 জারি করতে হবে? ওখানে যেই পন্থীর আসুক, উভয়ই তো দাওয়াতে তাবলীগের নিয়তে এসেছেন, কোরআনের কথা, দ্বীনের কথা, হাদিসের কথা শুনতে আসছেন, কোরআন হাদিসের উসুল শিখতে আসছেন। তাহলে তাদের হাতে লাঠি দিয়া আর এক ভাইয়ের মাথায় কেন আঘাত হবে? কেন এক ভাইয়ের আঘাত আর এক ভাই শহীদ হবে, মৃত্যুবরণ করবে? এটা অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। আমরা আশা করি তাবলীগ জামাতের ভাইরা যারা আছেন, অচিরেই আপনারা মুরব্বীরা যারা আছেন বসে এগুলি মীমাংসা করে নেবেন। এই দ্বন্দ্ব, এই ফিতনা বাংলাদেশের মানুষ আপনাদের থেকে দেখতে চায় না, ঠিক কিনা? কারণ সারা বাংলাদেশে আপনাদের
দাওয়াতি কার্যক্রম চলছে, আলহামদুলিল্লাহ, চলুক। তালিমে দিন, দিনের তালিম হচ্ছে, অন্তত প্রাইমারি সেকশনে শিক্ষা হচ্ছে, এবং আপনাদের অর্থ সময় সবগুলি ইসলামের জন্য ব্যয় করতেছেন, ভালো কাজ করতেছেন। মাঝখান থেকে আজকে যা হলো, এটা আমাদেরকে অত্যন্ত কষ্ট দিয়েছে, আমাদেরকে কাঁদিয়েছে, আমাদেরকে আমাদের হৃদয়কে ভেঙে দিয়েছে। এগুলি আমরা আশা করি না। অচিরেই আপনাদের দুই পক্ষের মুরব্বীদেরকে এক জায়গায় বসিয়ে ভবিষ্যতে এমন গহীরকাণ্ড যাতে বাংলাদেশে না হয়, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, ঠিক কিনা? কারণ আপনারাও দায়ী আল্লাহর ভূমিকা পালন করছেন, মানুষকে নামাজের জন্য ডাকতেছেন, নামাজের জন্য ডাকতেছেন, কোরআন শোনার জন্য ডাকতেছেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কে ব্যক্তি, কার বক্তব্য, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। সেই কাজ আপনারা করতেছেন, ঠিক না? সুতরাং সহনশীল হতে হবে, ছাড় দেওয়ার নিয়ত থাকতে হবে। ইকরামুল মুসলিমিন, মুসলমানকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। ইকরামুল মুসলিমিন মুখে বললে হবে না। এটা যদি লালন করেন, তাহলে আপনার হাতে আর এক ভাই, সে তো বেধর্মী না, আপনার দিনী ভাই, সেও আপনার হাতে নিরাপদ থাকলো না। এটা কেন হলো? এগুলি যেন না হয়, এটাই আমরা কামনা করি, ঠিক কিনা? আল্লাহ আমার দেশকে, আমার স্বাধীনতাকে, আমার দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখুন। সমস্ত হিংসুক এবং শকুনদের চোখ থেকে আমার স্বাধীনতার পূর্ণ এই দেশকে হেফাজত করুন। এদেশের ইসলাম, মাদ্রাসা, আলেম ওলামা, আল্লাহ তোমার নিজ জিম্মা হেফাজত করো। আমরা বলি আমিন। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশটা আমি চাই, আমরা চাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এখন আমাদের ঐক্যবদ্ধভাবে ইসলামের কাজ করতে হবে, কাঁধে কাঁধ রেখে আমাদের চলতে হবে। কারণ সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এই কোরআনটা এখন পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছে। এখন যদি আমরা দ্বন্দ্ব করি, আল্লাহ পাক বেজার হয়ে যাবেন, রহমতের জায়গায় লানত করবেন আমাদেরকে, ঠিক কিনা? কারণ যেই সুযোগ আমরা পেয়েছি, ইসলামী দলগুলি যদি ঐক্যবদ্ধভাবে আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ আগামীর রাষ্ট্র গঠন হবে আল্লাহর আইন, সৎ লোকের শাসন দিয়ে। রাজি আছেন আপনারা? আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর পার্লামেন্ট হবে আল্লাহওয়ালাদের পার্লামেন্ট। আপনারা কি চান? কারা কারা চান? গভীর রাতে একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইরা, আর বেশি ভূমিকায় যাব না। আমি সরাসরি কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আমার সঙ্গে পুরুষসূচিত কণ্ঠে আল্লাহর সাহায্য চেয়ে আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم। সম্মানিত ভাইরা, সূরাতুন নিসা, সূরার নাম কি? সূরাতুন নিসা, আয়াত নম্বর 36।
একটি মাত্র আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান এই একটি আয়াতের আলোকে আমরা কিছু আলোকপাত করতে চাই ইনশাআল্লাহ। আগে তরজমা করি, এরপরে ব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, তার আনুগত্য পুরোপুরি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সঙ্গে তার সঙ্গে কোনো কিছুর শরীক স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, তাদের দায় হক আদায় করো, খেদমত করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর নিকটাত্মীয় যারা আছে তাদের দায় হক আদায় করো, এতিমদের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো। ওয়াবিদিল কুরবা, এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল জারি জিল কুরবা, তোমার আত্মীয় প্রতিবেশী যারা আছে তাদের হক আদায় করো। ওয়াল জারিল জুনুব, অনাত্মীয় প্রতিবেশী যারা আছে তাদেরও হক আদায় করো। ওয়াস সাহিবি বিল জাম, তোমার পার্শ্ববর্তী যেই ব্যক্তি থাকেন তোমার পাশের সাথী, তার দায় হক আদায় করো। ওয়াবনিস সাবিল, তোমার পথের সাথী যিনি, মুসাফির হালতে তোমার পথে যিনি থাকেন, পাশে যিনি থাকেন, তার দায় হক আদায় করো। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের দায় হক আদায় করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ পাক নিঃসন্দেহে আল্লাহ পাক ওই ব্যক্তিকে পছন্দ করেন না যে নিজে অহংকার এবং দাম্ভিক্যের সঙ্গে চলে। এ হলো তরজমা। আসুন এবং ব্যাখ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ও আমার মুমিন বান্দারা, তোমরা যা আমার প্রতি ঈমান এনেছ, আমি আল্লাহ কি আল্লাহ বলে স্বীকার করেছো, পরকাল বিশ্বাস করেছো, আমার নবীর রিসালাতকে স্বীকার করেছো, আমার নবীর নবুয়তকে মেনে নিয়েছো, তোমাদের উপর আমার প্রথম বক্তব্য হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোলামি, দাসত্ব, বন্দিগি, ইবাদত আমারই করবে। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর হুকুম মেনে পুরো জীবন পরিচালনা করো। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। ইবাদত কি? আসুন আগে জেনে নেই। ইবাদাহ, আইন বাদাল আব্দুন শব্দ থেকে ইবাদা এসেছে। আল উবুদিয়্যাহ, ইবাদা। আল্লামা হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় লিখেছেন, ইবাদত শব্দের আবিধানিক অর্থ হলো ভয়, তারপরে আনুগত্য, অসহায়ত্ব, ভালোবাসা, প্রখর মহব্বত, অটুট ভালোবাসা, ভীতি, এভাবে অনেকগুলি অর্থ ইবনে কাসির তার তাফসীরের মধ্যে লিখেছেন। তার মানে জীবনের সবটুকুন আনুগত্য, সবটুকুন ভালোবাসা, সবটুকুন ভয় কার জন্য? আল্লাহর জন্য। এটার নামই ইবাদত। ইবাদত মানে হলো 5 ওয়াক্ত নামাজ শুধু পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, যাকাতের অর্থ হলে পরে সময় মতো যাকাত দিয়ে দিবেন, কাম সারা ইবাদত হয়ে গেছে। বিষয়টা এমন নয়। ইবাদত মানে হলো 24 ঘন্টার 24 ঘন্টায় গোলাম হিসেবে মনিবের, তাবেদার মনিবের আইন মেনেই চলতে হবে। কারণ ইবাদত তো শুধু নামাজ রোজার নাম নয়। হ্যাঁ, নামাজ এবং রোজা, তাসবিহ, যাকাত, হজ, এগুলি ইবাদতের অংশ, পার্ট অফ ইবাদা, ইবাদতের অংশ, কিন্তু পুরো ইবাদত নয়। ইবাদত মানে হচ্ছে 24 ঘন্টার 24 ঘন্টায় আল্লাহর গোলামি করা। কার গোলামি? আল্লাহর গোলামি করা। যদি ইবাদতকে আমরা নামাজের মধ্যে সীমাবদ্ধ করি, রোজা তো বছরে 1 মাস আসে, রোজা আসে কয় মাস? 30 দিন, আর বাকি তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি। যদি রমজানের রোজা বাদ দিয়ে শুধু নামাজকে আমরা ইবাদতের মধ্যে গণ্য করি, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে অতি জোর 2 ঘন্টার বেশি না, ঠিক কিনা? 2 ঘন্টার বেশি সময় লাগার তো কথা নয়। এই 2 ঘন্টা আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত,
কঠিন এই সময় এখন শীতের কালে সবচাইতে বেশি কষ্টের, সবচাইতে বেশি কঠিন নামাজ হলো ফজরের নামাজ। ঠান্ডা পানি দিয়ে উযু করতে হয়, উযু করে শীতের পোশাকগুলি পরে নামাজ আদায় করতে হয়। এই নামাজ আপনি আদায় করলেন, ফজর পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, আপনি আল্লাহর হুকুম পালন করলেন ঠিকই, কিন্তু এই ইবাদতের মধ্যে যদি, নামাজের মধ্যে যদি ইবাদত সম্পূর্ণ থাকে, তাহলে নামাজ পড়তে সময় লাগলো 2 ঘন্টা, বাকি 22 ঘন্টা কি শয়তানের গোলামি করব নাকি? না, বাকি 22 ঘন্টা তো নামাজ নাই, তাহলে বাকি 22 ঘন্টা কার গোলামি করব? এখন এই বাকি 22 ঘন্টার মধ্যে কি কি আছে? বাকি 22 ঘন্টার মধ্যে প্রথম কাজ হলো রিজিক। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ পাক বলছেন নামাজ যখন শেষ বেরিয়ে যাও, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক অন্বেষণ করো। রিকশা চালাও, ঠেলা ঠেলো, অফিসে যাও, চাকরি করো, দোকান খোলো, মাঠে নাগল নিয়ে নামো, গরু চাষাও। এভাবে যে যে কর্ম আমরা করি, এই কর্মগুলিকে ফান্তাশিরু ফিল আরদের আওতায় নেওয়া হয়েছে। হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক অন্বেষণ করতে বলেছেন। নামাজের পরে ঘন্টার পর ঘন্টা মসজিদে থাকতে বলেননি। আল কাসিবু হাবিবুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ইনকাম করে সে ডিরেক্ট আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বন্ধু। এই দিনাজপুর, রংপুরের ভাইরা, আপনারা তো খুব কর্মঠ মানুষ, পরিশ্রমী মানুষ। ঢাকা শহরে যাদেরকে দেখি, জয়পুরহাট, নওগাঁ, এ সমস্ত মানুষেরা শুধু কর্মঠ না, এদের দেলগুলিও ভালো। বাংলাদেশের অনেক বিভাগ আছে, জেলা আছে, জেলার নাম শুনলে বোঝা যায় এই জেলার লোকগুলা খুবই একটু বেতাল টাইপের। কিন্তু রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, তারপরে আপনার নওগাঁ, জয়পুরহাট, বগুড়াকে বাদ দিলাম, এই যে জেলাগুলি, এই মানুষগুলি কর্মঠ না শুধু, আল্লাহওয়ালা, এবং দেলগুলি থাকে ফ্রেশ, সাদা। বলি আলহামদুলিল্লাহ। অভিজ্ঞতা তো কিছু আছে ভাই। এখন আমি আপনাকে ভালো বললাম, আপনাকে ভালো সার্টিফিকেট দিলাম, এখন আপনারা যদি নিজেরা নিজেদেরকে খারাপ ভাবেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি আপনাদেরকে ভালো জানি, এই জেলাগুলির মানুষ খুব সহজ সরল হয়, পেশিগুচি খুব ভালো বোঝে না আমার বন্ধুগণ। কিন্তু আপনারাই কর্মঠ, আপনারাই কাজ করেন, মাঠে আলুর চাষ দেন, বাদাম চাষ দেন, তারপরে কপি চাষ দেন, ধান চাষ করেন, কত কিছু করেন। এগুলি দুনিয়ার কোনো কাজ নয়, শুধু কাজ নয়, এগুলি ইবাদত। এগুলি কি? ইবাদত। আপনি যখন সকালবেলা উঠলেন, গোয়াল ঘর থেকে গরুর দড়িটা খুললেন, ফজরের নামাজ জামাতে অথবা নিজেই পড়লেন, নামাজ পড়ে যখন গোয়াল ঘরে গিয়ে গরুর দড়িটা খুললেন, মাঠে নিয়ে যাবেন অথবা হাল চাষ করবেন, বিসমিল্লাহ বলে যখন দড়িটা খুললেন, হাত তুললেন, ওই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতের সওয়াব লিখতেছেন। একজন রিকশাওয়ালা যখন রিকশা চালায়, হ্যান্ডেল ধরার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ বলা মাত্রই ওই রিকশাওয়ালা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যত পেট্রোল দিবে, যত হ্যান্ডেল ধরে পরিশ্রম করবে, যত ভাড়া মারবে, ওটা শুধু দুনিয়ার ইনকাম হবে না। একদিকে দুনিয়ার রোজগার আর রিজিক হবে হালাল রিজিক, অন্যদিকে পুরো 22 ঘন্টার 22 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে ইবাদতের সওয়াব হয়ে যাবে। তাহলে আপনি শুধু নামাজ রোজার মধ্যে ইবাদত খুঁজেন কেন? বরং 22 ঘন্টা, বাকি 22 ঘন্টাও আল্লাহ তাবেদারি করা, আল্লাহর হুকুম মানার নামই হচ্ছে ইবাদত। গেল একটা পজিটিভ সাইড। নেগেটিভ সাইড আসুন। যেটা আল্লাহ নিষেধ করেছেন সেটা না করাতে, সেটাও ইবাদত। যেমন আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা তোমাদের কাছে নিয়ে এসেছেন, ওগুলি তোমরা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো, এটা ইবাদত। যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে তোমরা ফিরে থাকো, এটার নাম কি? ইবাদত। রাসূলের হুকুম মানা
আর হুজুর যেটা নিষেধ করেছেন সেটাও মানা, এটা ইবাদত। কারণ আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শারে বানিয়েছেন, শরীয়ত প্রণেতা। হালাল এবং হারামের বৈধতা অবৈধতা শুধু আল্লাহ পাক নিজেই কোরআনে দিয়েছেন এমনটি নয়, বরং বিশ্ব নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন বিশ্ব নবীকে। আমার নবী যেটা বলতেন হ্যাঁ ওটা আল্লাহ হালাল করে দিয়েছেন, নবী যেটাকে না বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। নবীজি ছিলেন শারে, শরীয়ত প্রণেতা। হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। সুতরাং নবীজি যেটাকে হ্যাঁ বলেছেন সেটাকে গ্রহণ করো, না বলেছেন বাদ দাও, সেটাকে বাদ দিয়ে চলো আমার বন্ধুগণ। সুতরাং আল্লাহ বলেছেন সুদ খাওয়া হারাম, নবীজিও বলেছেন সুদ খাওয়া হারাম, ঠিক না? এই যে সুদ খেলেন না, সুদের কারবার করলেন না, সুদের টাকা ধরলেন না, ঘুষের টাকা ধরলেন না, ঘুষের কারবার করলেন না, এটা শুধু একটা আমল না, বরং নেক আমল, কঠিন থেকে কঠিন বড় ধরনের ইবাদত। কারণ আল্লাহর নিষেধাজ্ঞা আপনি মেনে চললেন। অবশ্যই ওয়াজ করে লাভ কি? দিনাজপুরে তার সুদের লেনদেন নাই, ঘুষ তো নাই বললেই চলে, থাকলেও কম আছে ভাই। আমি আপনাদেরকে ভালো বলছি, আর আপনারা নিজেরা গায়ে পড়ে নিজেদের দিকে দোষ নিচ্ছেন। দিনাজপুর, রংপুর, বগুড়া এই এলাকায় তো ভালো বললাম। ঘুষ, সুদ, ঘুষ এগুলি কি ছোট হারাম না বড় হারাম? বড় হারাম। জানার পরও ঘুষের লেনদেন বন্ধ আছে বাংলাদেশে? না। আমি আরো 2 বছর আগে একবার আপনার মুন্সিগঞ্জের গজারি একটা মাহফিলে গেলাম। সেখানে মাহফিল কমিটি বললেন, হুজুর ওয়াজ যা করেন না করেন সুদের ব্যাপারে বলতে হবে ব্যাপক। আমি বললাম, এত গুনাহ থাকতে সুদের উপরে খেপলেন কে? কয় হুজুর ইচ্ছে খেবি নাই, আমাদের দেশে শুনতাম আগে সুদের কারবার চলে পুরুষের মধ্যে, এখন মহিলারা শুরু করে দিয়েছে। কথা বুঝতেছেন? 100 টাকায় সপ্তাহে 10 টাকা, 200 টাকায় 20 টাকা, 300 টাকায় 60 টাকা। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, কোন জগতে আসলাম? কি কয় এগুলি? আমার বন্ধুগণ, একজন মা তো হবেন এমন, একজন মুসলিমা নারী হবেন এমন, একটি নারী একটি সমাজকে, একটি দেশকে পরিবর্তন করে দিতে পারে। একটা নারী একটা ঘরকে জান্নাতের পরিবেশ দিয়ে জান্নাতের দুর্গ বানাতে পারে। একটা নারীর কারণে একটা ঘর যদি জান্নাতি হয়ে যায়, 5টা ঘর পাশাপাশি জান্নাতি হয়ে যাবে, একটা গ্রাম জান্নাতি হয়ে যাবে, একটা দেশ জান্নাতের দেশ হয়ে যাবে। আমার বন্ধুগণ, একজন নারী যদি ভালো মানুষ হন, আল্লাহওয়ালা হন, আল্লাহর ভয় যদি, নবীর মহব্বত যদি তার অন্তঃকরণে আমার মা বোনদের মধ্যে থাকে, একজন পুরুষের চাইতে একজন ভালো মা, ভালো মহিলা সমাজে যদি থাকে, তার মাধ্যমে অনেক খেদমত ইসলামের হয়। কারণ মায়ের কথা সন্তান শোনে, স্ত্রীর কথা স্বামী শোনে। লোক তো একজনই, যে মা তিনি আবার কারো এক স্ত্রী, কারো বোন, ঠিক কিনা? স্ত্রী হিসাবে স্বামীকে বলবে বেতন পাও মাসে 30,000, সপ্তাহে সপ্তাহে দামে ইলিশ মাছ আনো, কোথার থেকে আনো? গায়েব নাজিল হয় নাকি তোমার কাছে? তুমি আমাকে বেতনের টাকার হিসাব দেবে শোনো। আমার আব্বা আমাকে বিয়ে দিয়েছে তোমার কাছে হারাম খাওয়ার জন্য নয়। তুমি একজন মুসলমান মায়ের সন্তান, আমিও একজন মুসলমান মায়ের সন্তান। শুধু ভাত কাপড়ের জন্য আব্বা আমাকে তোমার কাছে দেয় নাই, বিয়ে দেয় নাই। ইসলামের রীতি এবং নীতি, বিবাহ বন্ধন হবে, সন্তান ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে আওলাদ আসবে, এই জন্য মা বাপ বিয়ে দিয়েছেন, ইসলামের রীতিনীতি ফলো করেছেন। মাত্র তুমি জেনে রাখো, শুধু বিবাহ দিয়েছেন, ভাতের অভাব আর কাপড়ের অভাবে আমি তোমার ঘরে আসি নাই। তুমি করতেছো কি? 30,000 টাকা বেতন পাও, প্রতি সপ্তাহে সপ্তাহে 3-4 হাজার টাকার ইলিশ মাছ আনো, গরুর গোশত আনো, খাবার আনো, শাড়ি আনো, কারে খুশি করতে চাও? এগুলির হিসাব দাও, কেন দিচ্ছ, কিভাবে দিচ্ছ? সংসারে তো এই খরচ সেই খরচ, তাহলে এগুলি পাচ্ছ কোথায়? আছে এরকম আমার মা বোন? খুব কম। আহারে, স্বামী হারাম ইনকাম করে কিনা তোয়াক্কাও করে না, এরকম বিশাল ফর্দ দেয়, বাজেট দেয়। বুঝতে পারছেন? রমজানের ঈদ আসলে পাশের ভাবিরে দিল্লি থেকে একেবারে এতগুলি চাকরি দিয়েছে, তুমি আমাকে এতগুলো দিবা। এটা কোনো মুসলিম বোনের কথা হতে পারে না। আপনার স্বামী যদি অফিসে ঘুষ খাও,
আপনি বন্ধ করতে পারবেন, আপনি কেবল। অফিসারের বড় অফিসারও সিসি ক্যামেরা কেন, একেবারে ইন্টারনাল ক্যামেরা দিও ঘুষ বাণিজ্য বন্ধ হবে না, করা যাবে না। কিন্তু একজন নারী, সতী সাধ্বিনী একজন নারী, আমার বোন, আপনি পারবেন 1 ঘন্টা নয় 24 ঘন্টার মধ্যে আপনার স্বামীকে ঘুষ মুক্ত স্বামী বানাতে। আপনার স্বামী ঘুষের টাকা গ্রহণ করবে না, কারণ ঘরে আইসা তো জায়গা পাবে না, ঘুষের একটা গন্ধই আসবে আলাদা, ঠিক না? ঘুষ যে খাইছেন কেউ ধরা না পড়লো কারো কাছে, বউর কাছে পড়বেন, আপনি কেন খাবেন? এই জন্য মা বোন, যদি মা আপনাকে বলছি, আমার ওয়াজ যারা আজকে শুনতেছেন, গোটা মাহফিল সার্থক হবে একটা পয়েন্টে যদি আলোচনা আপনি আমল করেন, আপনার স্বামীকে হারাম খেতে দিবেন না, গোটা পরিবারটা জান্নাতের দুর্গ হয়ে যাবে। কারণ যেই ব্যক্তির মধ্যে হারাম ঢোকে, আমি বলছি আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত শুধুমাত্র নামাজ নয়। যদি নামাজি হতো তাহলে আমার দেশের কত বড় হেভিয়েট নেতারা আজকে জেলখানা আছে দেখুন, এর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে এরকম থাকবে না? শুধুমাত্র ইসলামী আন্দোলন যারা করে, এই কোরআনটাকে যারা জায়গা মতো নিতে চায়, তারা ইনশাআল্লাহ হারাম খাবে না, জনগণেরটা তসরুপ করবে না, আমানতের খেয়ানত করবে না। কারণ 2008 সালে 2টা মানুষের মধ্যে আমরা তার প্রমাণ পেয়েছি। সমাজ কল্যাণ মন্ত্রী মরহুম আলী আহসান মুজাহিদ, আর শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, কামেল ওলি ছিলেন তারা। এমনি তো ফাঁসি দিয়ে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে, ফাঁসি না দিলেও আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। আমাদের বয়স তো কম, ওই সময় আমি 2008-এ তো খুব বেশি বড় ছিলাম না, শুনেছি ওনাদের ইতিহাস গাথা। আমার বন্ধুগণ, একজন মন্ত্রীর বাসায় প্লাস্টিকের চেয়ার, এরকম সোফা চেয়ার ছিল না। আমাকে একজন বললেন, একজন মন্ত্রী 2 জনের একজনের ভিতরে যখন জামাটা খুলেছেন, জামার নিচে যে পাতলা গেঞ্জি থাকে না, এই পাতলা গেঞ্জির মধ্যে অন্তত কয়েক গুণ ফুটা আছে, শতাধিকের মতো ফুটা আছে, ছিদ্র আছে। এরকম গেঞ্জি পরে একটা মন্ত্রী চলে, টিফিন বক্সে খাবার নিয়ে মন্ত্রণালয় যায়। এদের হাতে ক্ষমতা দিবেন, দেশ থাকবে নিরাপদ, যার যে হক ফিরে পাবেন ইনশাআল্লাহ। এর বাইরে যাবেন, মানব রচিত বিধান দিয়ে যারা কোরআনের বাইরে যারা দেশ চালাতে চাইবে, মানব রচিত বিধান দিয়ে যারা দেশ চালাতে চাইবে, কোনদিন তাদের থেকে তেঁতুল গাছ রোপণ করে আঙ্গুরের আশা করতে পারবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামটাকে যেন আল্লাহ কায়েম করে দেন। ইসলাম কায়েম হলে সবার সুখ, সবার শান্তি, হিন্দু ভাইরাও খুশি থাকবে, হিন্দু ভাইরাও শান্তিতে থাকবে। এদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কোন দল এই যে মন্দির পাহারা দিছে, আমার তো বিবেচনায় দেখিনি আমি যারা তারা পাহারা দিছে, দেয় না আওয়ামী লীগও, দেয় না বিএনপিও। জাতীয় পার্টি তো একদম চাচার তো গোষ্ঠী একেবারে শেষ। জিএম কাদের যা করছে তা তো দেখছেনি। এখন এই যে কাজগুলি, ভারত একদিকে এই দেশের শত্রুতা শুরু করে দিয়েছে, ইচ্ছা করে গায়ে পড়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিয়েছে। এদেশে সংখ্যালঘুরা মায়ের কোলের মতো নিরাপদ আছে, তারপরও প্রতিদিন বিশ্ব মিডিয়াকে দেখাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হতেছে, নির্যাতন চলতেছে। এটা শয়তানও বিশ্বাস করবে? আমার দেশে চট্টগ্রামে একটা মুসলিম প্রধান দেশ, যেখানে 93% মুসলমান, সেইখানে আদালত চত্বরে একজন মুসলমান লয়ারকে, আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে জবাই করলো উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের নেতারা। এইটা যদি ভারত করত, ভারতে আমার মুসলমানের সংখ্যা তো 100 জনে 30 জন, আর এদেশে হিন্দুদের সংখ্যা 100 জনে 3 জন, অতিজোর 3.5 জন বা 4 জন। আমার ভারতে কয়জন? 100 জনে 30 জন। ওই দেশে যদি এরকম একটা কর্মকাণ্ড, হিন্দুদের আদালতের সামনে হিন্দুদেরকে জবাই করতো মুসলমানেরা, বাড়িঘর তো বিনা কারণে এখন পোড়ায় দিচ্ছে, মসজিদগুলি গুড়ায় দিচ্ছে, বাবরি মসজিদ টুকরা টুকরা করে রাম মন্দির নির্মাণ করেছে, এগুলি করছে ওরা। আর আমার দেশে শান্ত শিষ্ট ভালো থাকা সংখ্যালঘুদের ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, ঠিক কিনা? তাতে বোঝা গেল কি, এদেশে ইসলামপন্থীরা, আমি কোন দলের নাম নিলাম না, ইসলামপন্থীরা, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে রাতের পর রাত, দিনের পর দিন।
অপশক্তিরা, ষড়যন্ত্রকারীরা তো বসে নাই, তারা তো দাঙ্গা লাগাইই দেবে, ঠিক কিনা? নিজেরা ত্রাণ সৃষ্টি করবে সমাজে, নাম দেবে মুসলমানদের, দোষ দেবে মুসলমানদের। ওই যে আল্লাহ সূরাতুল বাকারায় শুরুতেই আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনেরা শোনো, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। যখন তাদেরকে বলা হয়, وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, সন্ত্রাসবাদ তৈরি করো না, ওই কাফেরেরা বলতো ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো আসলে শান্তিকামী মানুষ, আমরা তো ফিতনা ফাসাদ তৈরি করি না। আল্লাহ বলছেন, আলা সাবধান, ওরা মুখে বলবে শান্তিকামী, কিন্তু দেশে নৈরাজ্য সৃষ্টি ওরাই করবে, সন্ত্রাসবাদ ওরাই করবে, মানুষের ধর্মীয় উপাসনালয় জ্বালিয়ে পুড়িয়ে দেবে ওরা, ব্যবসা বাণিজ্য দখল করবে ওরা, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিবে ওরা। আল্লাহ রাব্বুল আলামিন আগেই সতর্ক করে দিয়েছেন। আজকে 1400 বছর পরে আমরা বাস্তবে তা দেখতেছি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য ইসলাম দরকার, ইসলামী হুকুমত দেশে দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আদর্শ ভিত্তিক মদিনার সনদের বাংলাদেশ বলে ইনশাআল্লাহ। সুতরাং ইবাদত হচ্ছে আল্লাহর গোলামি করা। একজন নারী তার স্বামীকে সুদখোর মুক্ত বানাতে পারেন, ঘুষখোর মুক্ত বানাতে, জেনাখোর মুক্ত বানাতে পারেন, আল্লাহর ফেরেশতা বানাতে পারেন। একজন স্ত্রী তার স্বামীকে স্বামী বানাতেন পারেন তার স্ত্রীকে হালাল পন্থায়, ঠিক কিনা? যেই ঘরটার মধ্যে এরকম হালালত্ব থাকবে, ওই ঘরে যত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের করা হবে, বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। আর যেই ঘরে হারামখোর হারাম খায়, ওই ঘরে যত বন্দেগী হোক না কেন, নবীজি বলেছেন মাতআমুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মালবাসুহু হারামুন, ওয়াকুদিয়া বিল হারাম। যার পোশাকটা হারাম, যার শরাবটা হারাম, যার খাবারটা হারাম, এমনকি পা থেকে মাথা পর্যন্ত যার হারাম দিয়া গঠিত, ওই ব্যক্তি যতই বলুক রব্বানা যালামনা, আল্লাহ বলেন চিটার তোর দোয়া শুনলাম না, ফাজিল রে তোর দোয়া শুনলাম না, চিটার রে ধোঁকাবাজ তোর দোয়া শুনলাম না, খেয়েছো হারাম আর আমার কাছে বলতেছো রব্বানা যালামনা, হারামটা ছাড়ো নাই, তোর দোয়া আমি শুনলাম না। হারাম খাইলে রাসূলুল্লাহ বলেছেন সারা রাত যদি রব্বানা যালামনা ইয়া রব বলে ডাকা হয়, আল্লাহ শুনেন না। কোন নাউজুবিল্লাহ। নামাজ তো ওনারাও পড়েছেন, হেভিওয়েট নেতা, হেভিওয়েট নেতা, এত বড় পেট দেখছেন না, পিজন ভ্যান থেকে বাইর হয়, ওরে বাপ রে বাপ, কি পরিমাণ পেট, কোলাকুলি মোটে করতেই পারবেন না, একেবারে মাঝখানে এক হাত গ্যাপ থাকবে, বুক মিলবে তবু পেট মিলবে না, কি পরিমাণ হারাম খায়। আমাদেরকে বলে হুজুররা খায়, আরে ভাই হুজুররা কই খায়? হুজুররা তো একটা টাইমলি খায়, মেপে খায়। এই যার ঘরে খেলাম একটু জিজ্ঞেস করেন যাওয়ার পথে আমরা কি খেয়েছি। ওনারা তো আয়োজন করেছেন, ব্যাপক ব্যাপক আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ আমরা পরিমাপ মতো খাই। আর এমন মাহফিলও করেছি বাংলাদেশে, গাজীপুর, টঙ্গীতে, ওয়াজের পরে খাইতে গেছি, কয় হুজুর খাওয়ান নাই। খাইলো কে? কয় নেতারা খাইয়ে ফেলছে। কথা বুঝতেছে? সমানে খাইয়ে ফেলছে, আর আমাদের দোষ দেয়। আমরা তো না খাইয়া সবর করে চলে আসি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? সম্মানিত ভাইরা, সুতরাং ওনারাও তো নামাজ পড়েন, হাজার হাজার কোটি টাকা, দেশের টাকা বাহিরে পাচার করলেন। একজন সরকারি কর্মকর্তা 200-র উপরে বাড়ি বানিয়েছে, বিলাসবহুল বাড়ি বাহিরে। এগুলি কি নফল ইবাদত দিয়া? জনগণ টাকা মেরে, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা, এক একজনকে নিয়েছে অন্তত 10টা পদ্মা সেতু বানানো যাবে। এটা যদি একজনের আমল নামা হয়, বাকিরা কি? কথা বুঝতেছেন? এখন এরা যদি বলে রব্বানা যালামনা, এর চাইতে বড় সিটার আল্লাহ আর কি শুনবে? এরাও তো ইবাদত করে, এরা নামাজ পড়ে, রোজা রাখে, একেবারে 200-250 লোক হজে যায় প্রতিদিন, ফ্লাইট বোঝাই করে প্রতি বছর যায় না? এরা ধোকাবাজি ছাড়া কিছু। এই জন্য ইবাদত মানে হলো আল্লাহর হুকুম মানা, নিষেধকে নিষেধ মনে করা,
হ্যাঁ কে হ্যাঁ মনে করা, হারামকে পরিত্যাগ করা, হালালকে সর্ব অবস্থায় গ্রহণ করা, এটার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার গোলামি, আমার ইবাদতের জন্যই তোমাকে আমি সৃষ্টি করেছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই হলো ইবাদত, আল্লাহর হুকুম মানা। জীবনের সবটুকুন, যতটুকুন হায়াত আল্লাহ দেন, ঘুম থেকে ওঠার পরে ঘুমের আগ পর্যন্ত আমার বন্দেগী, আমার ইবাদত, আমার গোলামি সবে কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এরপরে পয়েন্ট হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদত তো আল্লাহর করতে হবে, গোলামি, দাসত্ব, আনুগত্য আল্লাহর সামনে মাথা নত করতে হবে। পাশাপাশি ওই আল্লাহরই সঙ্গে কারো শরীক করা যাবে না। এই জিনিসটা কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় পাওয়া যায়। নামাজও পড়ে, আবার মাজারে গিয়ে সেজদাও দেয়। অবশ্য মনে আপনাদের এলাকায় নাই, মাজার আছে নাকি? এটা তো চট্টগ্রামের কালচার। দেখবেন 100 গজ দূরে দূরে মাজার, শুধু মাজার আর মাজার। কথা বুঝতেছেন? যেমন তেমন মাজার না, সেজদা দেওয়া হয়। যেমন তেমন মাজার না, শুধু সেজদা হয়। আচ্ছা, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ না? আল্লাহ ছাড়া কারো সেজদা দেওয়া যাবে? ওই যে বাইজিদ বুস্তামির রহমতুল্লাহ আলাইহির মাজারে দেখলাম, একদিন গেলাম, মহিলারা কিছু পাথর ঝুলাইয়ে রাখছে গাছের ডালের সঙ্গে। কথা বুঝতেছে? সুতা দিয়া। এখন ওই পাথরটা ভারী। একজনকে জিজ্ঞেস করলাম এর মানে কি, এর ফিলোসফি কি? ওই পাথরটা ভারী হয়ে যেমন ঝুলতেছে, যেই মা বোনদের পেটে বাচ্চা আছে না, এদের পেটে ওইরকম ভারী হয়ে সন্তান হয়ে আসবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের পাশাপাশি ওই আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ কারো সঙ্গে কারো কিছুর শিরক করবে না, অংশীদার করবে না। আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করবে না। আমার মা বোনরা এসেছেন। মা বোনরা চলে যাচ্ছে নাকি? কেন চলে যাচ্ছে? রাত গভীর হয়ে গেছে। আচ্ছা, আমি মা বোনদেরকে উদ্দেশ্যে বলব, কি কালেকশন আছে নাকি? মাহফিলের মা বোনদের ভেতরে থেকে আমি বলবো, আপনারা এই মাহফিলের জন্য একটু দান করুন। আপনাদের ভেতর থেকে আপনারা একজনে কালেকশন করুন। কালেকশনের জন্য তো ভাই ছিলেন বা আগে যারা ছিলেন, আমাকে এই কথা বললেন কেন? আল্লাহ তুমি মাফ করো। আজকের এই বিশাল মাহফিল অনেক খরচ, তাই না? আমার মা বোন যারা আছেন, আপনাদের প্যান্ডেল থেকে আপনারা কালেকশন করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেছেন মা বোনদেরকে উদ্দেশ্য করে, ও মহিলারা তোমরা বেশি বেশি তাসাদ্দাক না, তোমরা সাদকা করো, দান করো। এই আপনারা উঠবেন না, বসুন, আমরা অল্প সময়ের মধ্যে ছেড়ে দেবো। আমি বসেন বসুন। বুঝতে পারছি ঠান্ডা লাগছে, আমার তো শরীর আরো খারাপ। 1টা পর্যন্ত আমি একটু কালেকশন করি ফাঁকে। মা বোনদের থেকে শুরু হয়েছে এই মাহফিলের জন্য অনেক বড় প্যান্ডেল, দেখছেন আপনারা, অনেক বড় প্যান্ডেল, মাইক, লাইট, আদার্স, আরো অনেক খরচ। আপনাদের ভিতর থেকে কে কি দেওয়ার আছেন একটু দেন। 5,000, 2,000, 1,000 টাকা, হ্যাঁ আছেন কেউ? আচ্ছা, ওইভাবে দেওয়া হবে না, না? তাহলে একটু কাজ করে তো এই চাদর নিয়ে যান, চাদর নিয়ে যান, চাদর নিয়ে 100, 200, 500, 1000 যার যা দেওয়া আছে দিয়ে দেন। একটু জিকির করুন, সুবহানাল্লাহ।